ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। রাজ্যের আইএসএফ এর হাতে থাকা বিধানসভা আসন ভাঙর আর নিজেদের সেই শক্ত ঘাঁটিতে তৃণমূলের সঙ্গে মাটি কামড়ে লড়াই করলেন আইএসএফ কর্মীরা। কিন্তু আইএসএফ এর যিনি মুখ্য প্রধান সেই নওশাদ সিদ্দিকের দেখা মিল কোথায়? ভোটের ভাঙরে নওশাদের অনুপস্থিতি ঘিরেই এখন জল্পনা শুরু হয়েছে। ভাঙর আছে ভাঙরেই। রাজ্যে প্রথম 6 দফার ভোটে অশান্তি খানিকটা কমলেও শেষ দফায় ভাঙর ফিরিয়ে আনে হিংসার চেনা ছবি। ভোট কেন্দ্রের সামনেই বোমা, ভারী বুটের দাপাদাপি আর আক্রমণ প্রতি আক্রমণের অভিযোগ। শনিবারের ভোটের ভাঙরের ছবিটা এক থাকলেও শুধু দেখা যায়নি একজনকে। তিনি গত 3 বছর ধরে ভাঙরের সঙ্গে সমর্থক হয়ে যাওয়া রাজ্য রাজনীতির অন্যতম প্রধান বিরোধী মুখ নওশাদ সিদ্দিকী। ভাঙরে অনুপস্থিতির কারণ নিয়ে ভোটের পরদিন মুখ খুললেন নওশাদ। আইসিআই যাকে অ্যাপয়েন্ট করবেন তারা ছাড়া আদার্স কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটাররা ওখানে থাকতে পারে না। আমার ভোটদান কেন্দ্র হচ্ছে ফুরফুরা শরীফ, আমার লোকসভা হচ্ছে শ্রীরামপুর। সুতরাং ওখানকে আমি এমএলএ হয়েও আমি যতটুকু জানি সেই হিসাবে আমি সেখানে অবস্থান করিনি। অনেকে অনেক কিছু বলতে পারে, আমরা চাই শান্তিপূর্ণ ভোট। আমি কোনোরকমভাবে চাই না ভোটে এই গণতন্ত্রের উৎসবটা অশান্তিতে পরিণত হোক, যেটা তৃণমূল কংগ্রেস বারবার চায়, কিন্তু আমরা ওটা করতে পারি না। নওশাদহীন ভাঙড়ে তারা এগিয়ে রয়েছেন বলে ভোট চলাকালীনই দাবি করেছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন একটা বড় অংশের মানুষ তারা বুঝতে পেরেছে যে আইএসএফের দ্বারা বা নওশাদের দ্বারা এই এলাকার কোনো সার্বিক উন্নয়ন হবে না এবং এলাকায় কোনো শান্তি ফিরবে না। তাই আমার যতটুকু মনে হচ্ছে যে আইএসএফ থেকে একটা বড় অংশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটের দিন আক্রান্ত হন আইএসএফ কর্মীরা, গাড়ি ভাঙে দলীয় প্রার্থীর। আহত দলীয় কর্মীদের পাশে নওশাদকে দেখা না যাওয়ায় তাই অনেকেই প্রশ্ন তোলেন। এটা তো যারা বিরোধী যারা বিরোধী তারা চক্রান্ত করছে। আমাদের কর্মীদের মানে এতটাই তারা মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটা ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে। আমাদের কর্মীরা ভালো করে জানে আমাদের ভাইজান একজনই আছেন, তাকে সারা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে। ভাঙড়ে দলীয় হিংসা নতুন নয়, সেই হানাহানি নতুন মাত্রা পেয়েছিল 2021-এ আইএসএফ এর জন্মের পর। 21-এর বিধানসভার লড়াইয়ে বাম গণতান্ত্রিক জোটের থেকে একমাত্র নির্বাচিত বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটে যেতেন ভাঙড় থেকেই। তখন থেকেই শাসক তৃণমূলের সঙ্গে আইএসএফ এর রাজনৈতিক লড়াইয়ের ব্যাটেল গ্রাউন্ড হয়ে ওঠে ভাঙড়। বিরোধী আইএসএফ এর লড়াইয়ের প্রধান মুখ হয়ে ওঠেন নওশাদ সিদ্দিকী। তাই ভোটের দিন নওশাদের ভাঙড়ে না যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা থামছে না। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। নজর এবার মালদায় অন্তর্ঘাত করলে পথ যাবে। 2 মাস আগে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন তৃণমূলের সেনাপতি, কিন্তু অভিষেকের ওষুধ কি কাজ করলো মালদায়? ভোটের রেজাল্ট বেরোনোর আগেই তৃণমূলে অন্তর্ঘাত তত্ত্ব নিয়ে জোর চর্চা। কংগ্রেস বিজেপি দুপক্ষেরই দাবি তৃণমূলের ভোট তাদের বাক্সে পড়েছে, আর সেই আশঙ্কার কথা তৃণমূলের জেলা সম্পাদকও পর্যন্ত ওড়াচ্ছে না। মালদা কি তবে এবারও অধরা থাকবে তৃণমূলের? কি মালদা তৃণমূলে অমঙ্গল? এবারও কি মালদা লোকসভা শূন্য পেতে চলেছে রাজ্যের শাসক দল? তৃণমূলের অন্দরে অন্তর্ঘাতের আশঙ্কা জেলা জুড়ে। জোর গলায় কংগ্রেসের নেতা বলছেন চুপচাপ হাতে ছাপ। মানুষ বিরোধী দলের ঝান্ডা ধরতে ভয় পায়, যারা কংগ্রেস বামের ঝান্ডা ধরে না ভয় পায়, এরকম প্রচুর মানুষ যারা আছে নীরবে বিপ্লব ঘটিয়ে। ঘাসফুলের ভোট পদ্মফুলে দাবি করছেন মালদার বিজেপি নেতাও। তৃণমূলের ঝান্ডার আড়ালে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছে, তৃণমূলের হয়ে দালালি করছে, সব কিছু করছে, কিন্তু ভোটের বেলায় ভারতীয় জনতা পার্টির ভোট করছে। কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই দল ক্ষমতায় থাকে তাহলে অরাজকতাই হবে। অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তৃণমূলও। সর্বোচ্চ নেতৃত্বকে রিপোর্ট পাঠানো হবে বলছেন তৃণমূলের জেলা সম্পাদক। কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে, সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের? আমার কাছে খবর আছে কিছু কিছু লোক করেছে। মালদা জেলার জোড়া লোকসভা কেন্দ্র, একটিও তৃণমূলের হাতে নেই, একটি বিজেপির, একটি কংগ্রেসের। মালদায় দলীয় কোন্দলই তৃণমূলের বরাবরের কাঁটা। এবারের ভোটের শুরুতেই অন্তর্ঘাতের অভিযোগ তুলে সরব হয়েছিলেন দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান।
যে সত্যি কি ওখানে অন্তর্ঘাতের একটা ব্যাপার আছে, সত্যি কি একটা রাজনৈতিক বা পলিটিক্যাল বায়াস আছে, যার কারণে দলীয় টিকিটে সে নিজে কাউন্সিলর হয়ে ওপরে যখন ভোটটা আসছে লোকসভাতে অন্য একটা দলকে পাইয়ে দিচ্ছে। এপ্রিলের শুরুতে মালদায় গিয়ে অন্তর্ঘাত নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে। সংবাদ মাধ্যমের সামনে না বললেও দলীয় বৈঠকে অভিষেক হুঁশিয়ারি দেন, অন্তর্ঘাত হলে জেলার নেতাদের পদ কেড়ে নেওয়া হবে। যে জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আসন তৃণমূলের দখলে, সেখানে লোকসভা ভোটে বিজেপি কংগ্রেসের বাড়বাড়ন্ত কিভাবে? ভোট শেষে দেখা যাচ্ছে অভিষেক যাই বলুন, অন্তর্ঘাতের অসুখ থেকে পুরোপুরি মুক্তি মেলেনি মালদা তৃণমূলের। মঙ্গলবার ফাইনাল রিপোর্ট। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।